দর্শক সমকাল বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত আছি আমি জান্নাত নিপু। জানিয়ে দিচ্ছি দেশ বিদেশের সর্বশেষ আলোচিত সব সংবাদ। সাগর রুনি হত্যা 108 বারেও এলো না তদন্ত প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুর রুনি হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে আগামী 30 জুন নির্ধারণ করেছেন আদালত। 2012 সালের 11 ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের পর গত 12 বছরে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এ নিয়ে 108 বারেও এলো না তদন্ত প্রতিবেদন। মে মাসের শেষ দিকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্তা। এরপর সেটি ক্রমে শক্তি বাড়িয়ে 24 মে ঘূর্ণিঝড় পরিণত হতে পারে। পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রয় করতে পারে বলে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে। দুবাইয়ে 532 জন বাংলাদেশের বাড়ি ফ্ল্যাট আছে। 394 বাংলাদেশি 2636 কোটি টাকা মূল্যের 641টি সম্পত্তি রয়েছে দুবাইয়ে। সম্পত্তির মালিকের এই তালিকায় আরো রয়েছেন বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সংবিধান ইস্যুতে মোদির হাত ফসকে যাচ্ছে লোকসভা নির্বাচন। ভারতে এবার সংসদ নির্বাচন শুরুর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন আব কি বার 400 পার, অর্থাৎ বিজেপি জোট এবার 400 আসন অতিক্রম করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে 7 দফার নির্বাচনে 4 ধাপের ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর এখন দলটির নেতারাও ওই স্লোগান ভুলে মুখে আনছেন না। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট প্রকাশ্যে বলতে শুরু করেছেন, দেখবেন বিজেপির আসন সংখ্যা 200-র নিচে নেমে আসবে। রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন পুতিন। দুদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছেন শি জিনপিং। এ পরিস্থিতিতে চীন রাশিয়ার দু নেতার বৈঠকের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আজ দিনের পরে ভাগে পুতিনের সঙ্গে দেখা করবেন। আগামীকাল শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপাক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। গাজায় সাবেক ভারতীয় সেনা হত্যা, সরকারের নীরবতায় ক্ষোভ। গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফার কাছে সোমবার জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলা নিহত হন ভারতের সাবেক সেনা কর্মকর্তা, জাতিসংঘের UNDSS এর নিরাপত্তা সমন্বয় কর্মকর্তা বৈভব অনিল কাল। জাতিসংঘ এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরায়েলি বাহিনীকে দায়ী করলেও ভারতের পক্ষ থেকে শুধু সমবেদনা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এই ঘটনায় শক্ত পদক্ষেপ না নেওয়ায় ইসরায়েলের সরকার দায় স্বীকার না করায় ক্ষেপেছেন দেশটির সাবেক আমলারা। তারা বলছেন এই হত্যাকাণ্ড নেতানিয়াহু সরকারের প্রতি ভারতীয় সরকারের নিঃশর্ত সমর্থনের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দর্শক, এই ছিল আজকের দিনের আলোচিত সব সংবাদ। এছাড়া প্রতিদিনের খবরাখবর পেতে যুক্ত থাকুন সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমকালের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।